এখন আমাদের কাকুলিদি ফতোয়া দিচ্ছেন, যারা আইএসএফ করবে তারা নাকি কি বলেছে, হ্যাঁ বুঝতে পেরেছেন তো কতটা মরিয়া হয়ে ওঠে? মানে কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানে না। বিভিন্ন সমাজের মানুষ আছে, একটু জানিয়ে দেওয়া দরকার। কাফের মানে হচ্ছে অস্বীকারী, কিছু ভয়ঙ্কর ব্যাপার নয়। একটা কোন কি আছে, আরে একটা কোন পীরজাদাকে ধরে হই হই করছে না ওরা। নওশাদ সিদ্দিকী পীরজাদা রাজনীতি করলে ওদের ফেটে যায়। কোথায় ফাটে আমি জানি না, ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না, কোথাও কিছু একটা ফাটে, তখন অসুবিধা নাই। আর কোন একটা কোন পীরজাদাকে ধরে সামনে নিয়ে যাচ্ছে, ওনাকে বলবো নাকি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে? হ্যাঁ, কথা দিয়ে যারা কথা রাখেনি তাদেরকে কি বলে আমরা জানি, ওটা বলবো না, ভুলে যাচ্ছি নাকি? নওশাদ সিদ্দিকী দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা, বড়দের রেশন চুরি করেছে এরা, এরা শিক্ষা চুরি করেছে, এরা শ্রম চুরি করেছে, এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে। যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি। আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে। যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জির চাকরি চোর। আমি এখানে দাঁড়িয়ে বলছি, এই পীরজাদা বলছে বলে ফাটছে না। আর মমতা ব্যানার্জি দিনদাবাদ, দিদি খুব ভালো মানুষ, ও চটি পরে ঘরে, হাতে আইফোন নাই, 25,000 টাকার উনি চটি পরে না, এটা বললে ও পীরজাদা, সলিড পীরজাদা একদম। ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না, আমার মন জানে পাপ আর মা জানে বাপ, আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে। কেন এমন বলছে? আইএসএফ করলে নাকি এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরা বুঝে গিয়েছে আইএসএফের ছায়াতলে সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষের আজকে এসে যোগদান করছে, আশ্রয়স্থল হয়ে উঠছে। আইএসএফের এক বিধায়ক তথা সংযুক্ত মোর্চার এক বিধায়কই রাজ্যের আইনসভার মধ্যে যেভাবে প্রত্যেকটা সমাজের মানুষের কথা বলছে, এতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, এতে বিজেপি ভয় পাচ্ছে। কেউ আমাদেরকে আজকে ডেটে কে বলছে কার কাছ থেকে কত টাকা নিয়েছো, কি সেটিং করছো, তারা ভালো করে বুঝে নিয়েছে। একদিকে যেমন আইএসএফ মুসলিম সমাজের বঞ্চিত যারা হচ্ছে তাদের হয়ে আওয়াজ তুলছে, একদিকে আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে কথা বলছে। অপরদিকে মতুয়া সমাজের ধর্মগুরুকে নিয়ে যখন বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে করছে, নমশূদ্র ভাইদের অধিকারের কথা বলছে, এসসি কোটায় নন এসসিরা চাকরি করছে কেন তার বিরোধিতা করছে। ফলে সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফকে আশ্রয়স্থল হিসাবে বেছে নিচ্ছে। এরা ভয় পেয়ে গিয়ে আমাদেরকে আটকানোর জন্য যে যা পাচ্ছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির মুফতি আমাকে সার্টিফিকেট, আমাকে আপনাকে সার্টিফিকেট দিলে সেটা কি আর লাগবে? এই বলুন না, ওটা তো মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন কাকুলিদি, ওই জন্যই। কিন্তু এটা আমরা ভুলে যাব না কাকুলি দিদি, আপনার নেত্রী 2011 সালের আগে অনেক কথা বলেছিল। একটা লেটেস্ট যেটা খুব আন্দোলন চলছে, বলেছিলেন উনি যে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার সরকারে থাকার যোগ্যতা রাখে না বা সরকার থেকে ছেড়ে দেওয়ার। আর আজকে 2022, 23, 24 এসে ওই নেত্রী বলছে আবার যে দিয়ে ঐচ্ছিক বিষয় নয়। তাহলে আমাদের আর না হলে আপনার কথাই অস্বীকার করেছি, আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাফ করেছে। আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন না এখান থেকে একটা মুফতি সাহেবকে পাঠিয়ে দেবো ওই শব্দটা কি হয় আপনাকে জানিয়ে দেবে? আপনার নেত্রী 2021 সালের আগে, আমি কাকুলিদির উদ্দেশ্যে বলছি, আপনার নেত্রী 2021-এর আগে বলেছিল ডবল চাকরি দেব, কিন্তু দুঃখের বিষয় ডবল চাকরি তো দূরের কথা, যাদের মেধা ছিল আপনার দলের চোরেদের জন্য, আপনার দলের চোর মিনিস্টারের জন্য, আপনার দলের আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য আজকে ওই 26,000-এর মধ্যে অনেকও মেধাযুক্ত ছিল, তারাও আজকে খিল্লির সম্মুখীন হতে হচ্ছে। তো আপনাকে, আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব? ওই না